মেকানিজম অফ সেক্স ডিটারমিনেশনে আমরা এখানে দেখব বিভিন্ন পদ্ধতি আছে যার সাহায্যে সেক্স ডিটারমাইন হয়। তো এক নম্বর হচ্ছে যে কি এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন। এনভায়রনমেন্টাল ফাউন্ড ইন এই ধরনের এক্ষেত্রে কী হয়, পরিবেশের বিভিন্ন প্রভাবক টেম্পারেচার ফাউন্ড ইন টেম্পারেচার কী করে ইনফ্লুয়েন্স করে সেক্স ডিটারমিনেশনে। ফাউন্ড ইন crocodile, in some reptiles, and in some larvae of mollusca etc. Genic balance theory, this is given by Bridges, BRIDGES. Genic balance theory given by scientist Bridges। তিনি কার উপরে কাজ করে এই জেনিক ব্যালেন্স থিওরি দিয়েছিলেন? না, ফ্রুইট ফ্লাইয়ের ওপরে, ড্রসোফিলা মেলানো গ্যাস্টারের ওপরে কাজ করে। ক্রোমোজোমাল और অ্যালোজোমাল, আমরা জানি অ্যালোজোম মানে কি সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোমাল और অ্যালোজোমাল basis of sex determination given by Stephen and Wilson. They also worked on Drosophila and তারপরে হচ্ছে যে কি নন অ্যালোজোমাল বা নন অ্যালোজোমিক সেক্স ডিটারমিনেশন বেসিস অফ সেক্স আর ফাউন্ড ইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি কনজুগেশন, ট্রান্সডাকশন, এই প্রসেসগুলো নন অ্যালোজোমাল, কোনো সেক্স ডিটারমিনেশনের কোনো সেক্স ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই বা কোনো সেক্স ক্রোমোজোমই নেই। ওখানে আমরা জানতে পারি এফ প্লাস ইজিক্যাল টু ডোনার আর এফ মাইনাস ইজিক্যাল টু রেসিপিয়েন্ট। আর একটা হলো হ্যাপ্লো ডিপ্লয়েডি বেসিস, এটা ফাউন্ড ইন ওয়াপ্স, গোলতা, হানিবিজ, মৌমাছি অ্যান্ড হ্যান্ডস। তো আমাদের সিলেবাসে এটাই আছে, ক্রোমোজোমাল আর অ্যালোজোমাল সেক্স ডিটারমিনেশন, আমরা এটাই জানবো। তো ক্রোমোজোমাল আর অ্যালোজোমাল বেসিস অফ সেক্স ডিটারমিনেশন, দিস ইজ গিভেন বাই স্টিভেন অ্যান্ড উইলসন। এক্ষেত্রে কীরকম হবে? এক্ষেত্রে এরকম হবে যে এখানে লিখে দিই তাহলে ক্রোমোজোমাল বেসিস অফ সেক্স ডিটারমিনেশন, এখানে লিখবো আমরা হেটেরো গ্যামিটি। হেটেরোগ্যামিটি, হেটেরোগ্যামিটিতে এক পাশে লিখি আমরা মেল হেটেরোগ্যামিটি, হেটেরোগ্যামিটি, আর এক পাশে লিখবো আমরা ফিমেল হেটেরোগ্যামিটি। অর্থাৎ এক্ষেত্রে মেল প্রডিউস 2 টাইপস অফ গ্যামেটস, এক্ষেত্রে ফিমেল প্রডিউস 2 টাইপস অফ গ্যামেটস। মেল হেটেরোগ্যামিটিতে আবার দুটো ভাগ আসবে, একটা হচ্ছে যে কি XY মেথড, আরেকটা হবে কি XX0 মেথড। XY মেথড এটা কোথায় দেখতে পাওয়া যায়? ফাউন্ড ইন হিউম্যানস, ড্রসোফিলা,
এবং এটা মোস্ট কমন, ম্যাক্সিমাম এক্স 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 ওয়াই মেথড দেখতে পাওয়া যায়। এবং কিছু প্ল্যান্ট আছে, যেমন এক ধরনের ব্রায়োফাইটস আছে, ব্রায়োফাইটস। কোন প্ল্যান্টের দিয়ে ফার্স্টে এক্স 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 ওয়াই মেথড দেখা যায়, তার নাম হচ্ছে স্পেরো, SPHARO, স্পেরো কার্পাস, এক ধরনের লিভারউডস, স্পেরোকার্পাস এসপি। তারপরে আর একটা প্ল্যান্ট আছে মেলানড্রিয়াম, কক্সিনিয়া, ইটিসি। মেলানড্রিয়াম এক্স 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 ওয়াই মেথড দেখতে পাওয়া যায়। আমরা যদি মানুষের ক্ষেত্রে দেখি, খুব সহজভাবে 44টা অটোজোম থাকে এবং এক্স এক্স থাকে, তাহলে এটা ফিমেল। অর্থাৎ এক্ষেত্রে মেল আর হেটেরোগ্যামেটিক ভালো করে বুঝিনি আমরা, 44 প্লাস এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে যে মেল, এটা হচ্ছে যে ফিমেল। এ যখন ইউজেনেসিস পদ্ধতিতে যাবে, 22 প্লাস এক্স, এ একটা ফিমেল গ্যামেট, আর 22 প্লাস এক্স এ একটা ফিমেল গ্যামেট, বোথ আর সেম, অর্থাৎ ফিমেল প্রডিউস সেম টাইপস অফ গ্যামেটস, 22 প্লাস এক্স, 22 প্লাস এক্স। বাট ইন কেস অফ মেল, এরা যখন স্পারমাটোসিস যাবে, এই ধরনের একটা হেড, নেক, বডি, টেল, আর আরেকটা যে গ্যামেট বানাবে সেটা কি হবে, 22 প্লাস ওয়াই, হেড, নেক, বডি, টেল। অর্থাৎ মেলের ক্ষেত্রে যখন স্পারমাটোজেনেসিস হয়, একটা তৈরি করে কি, মানে মেল প্রডিউস টু টাইপস অফ গ্যামেটস। এক্ষেত্রে মেল হেটেরোগ্যামেটিতে কী লিখবো আমরা এখানে, মেল প্রডিউস টু টাইপস অফ গ্যামেটস। দেখো 22 প্লাস এক্স আছে, আবার 22 প্লাস ওয়াই আছে, অর্থাৎ এই ধরনের স্পার্মকে বলা হয় গাইনো স্পার্ম, আর 22 প্লাস ওয়াই সমন্বিত স্পার্মকে বলা হয় অ্যান্ড্রো স্পার্ম। তাহলে মেল ক্যান প্রডিউস টু টাইপস অফ গ্যামেটস, গাইনোস্পার্ম অ্যান্ড অ্যান্ড্রোস্পার্ম, বাট ফিমেল ক্যান প্রডিউস অনলি গাইনোস্পার্ম। অর্থাৎ মেলদের ক্ষেত্রে হয় কি, 50% গাইনোস্পার্ম আর 50% হয় অ্যান্ড্রোস্পার্ম। ফিমেলদের ক্ষেত্রে পুরোপুরি 100% গাইনোস্পার্ম। তাহলে এটা হচ্ছে যে এক্স 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 ওয়াই মেথড। এরপরে আসছি আমরা এক্স 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 জিরো মেথড, অর্থাৎ এখানেও মেল আর হেটেরোগ্যামেটিক, কারণ আগেই বলে দেওয়া হয়েছে মেল আর হেটেরোগ্যামেটিক। দিস টাইপস অফ মেথড ফাউন্ড ইন, এটা কোথায় দেখতে পাওয়া যায়, ফাউন্ড ইন গ্রাস হোপার, ঘাসফড়িং, বাগস মানে ছাড় পোকা, লোকাস্ট অর্থাৎ পঙ্গপাল, অ্যান্ড ককরোচের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং কিছু প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট দুটোর নাম হলো ডায়াসকোরিয়া অর্থাৎ চুপড়ি আলু, এবং ভ্যালিস নেরিয়া। এটি এক ধরনের জলজ প্ল্যান্ট বা এক ধরনের হাইড্রোফাইটিক প্ল্যান্ট বলা হয়, ভ্যালিস নেরিয়া, ভ্যালিস VALLISNERIA। তো আমরা যদি এরকম একটা মেথডকে করে দেখাই, এক্স 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 জিরো মেথড, আমরা আরশোলার ক্ষেত্রে এটা করে দেখাচ্ছি। এদের ক্ষেত্রে 32 প্লাস এক্স এক্স এটা হয় ফিমেল, অ্যান্ড 32 প্লাস এক্স ও এটা হয় মেল। এরা যখন স্পারমাটোজেনেসিস বা গ্যামেটোজেনেসিস যাবে, স্পারমাটোজেনেসিসে যাবে, তখন কী হয়,
16 প্লাস এক্স এরকম একটা ওভাম বানায়, 16 প্লাস এক্স এরকম একটা ওভাম বানায়, অর্থাৎ ফিমেল আর হোমোগ্যামেটিক, ফিমেল আর এখানে হোমোগ্যামেটিক, অর্থাৎ দুই রকমের গ্যামেট এক রকমের গ্যামেট হবে দুটো। আর এর ক্ষেত্রে কী হবে, একটা হবে 16 প্লাস এক্স এরকম একটা স্পাম, আর একটা হবে কি না 16 প্লাস ও। এবার যদি এরা এরকম একটা স্পার্মের সাথে এরকম একটা ওভামের মিলন, তাহলে এক্ষেত্রে কী হবে 32 প্লাস এক্স এক্স, এটা ফিমেল আরশোলা। আবার এটা হবে 32 প্লাস এক্সও, এটা মেল আরশোলা। এটার সাথে এটা 32 প্লাস এক্স এক্স ফিমেল আরশোলা, আর একটা হবে 32 প্লাস এক্সও মেল আরশোলা। তাহলে এক্স 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 ওয়াই মেথড দেখতে পাওয়া যায় কাদের ক্ষেত্রে, গ্রাসহপার বাগস, লোকাস, ক্রকোস, ডায়াস্কোরিয়া অ্যান্ড ভ্যালিসনেরিয়া। তাহলে এদের ক্ষেত্রে ফিমেল আরশোলার ক্ষেত্রে থাকে 34টি ক্রোমোজোম, মেল আরশোলার ক্ষেত্রে থাকে 33টি ক্রোমোজোম। এই 32 প্লাস এক্স, অর্থাৎ এখানে মেল আর হেটেরোগ্যামেটিক, ফিমেল আর হোমোগ্যামেটিক। ভালো করে মনে রাখি, এখানে ফিমেল আর হোমোগ্যামেটিক, মেল আর হেটেরোগ্যামেটিক। দিস ইজ এক্স 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 জিরো মেথড। এখানে আরেকটা পয়েন্ট বলে দেওয়া যাক, সায়েন্টিস্ট ম্যাক ক্লাং ফার্স্ট explained this method, XXXO মেথড ফার্স্ট এক্সপ্লেন করেন। এরপরে আমরা আসছি ফিমেল হেটেরোগ্যামেটিক, অর্থাৎ ফিমেল প্রডিউস টু টাইপস অফ গ্যামেটস, ফিমেল হেটেরোগ্যামেটিক। তাহলে এখানে দেখো ফিমেল একই রকমভাবে এরকম যাবে, ফিমেল হেটেরোগ্যামেটিক, অর্থাৎ ফিমেল প্রডিউস টু টাইপস অফ গ্যামেটস। তো প্রথম কীরকম এদের ক্ষেত্রে এটা হবে যে জেড 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 ডব্লিউ মেথড এবং জেড 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 জিরো মেথড। অর্থাৎ এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ধরনের মেথড কোথায় দেখতে পাওয়া যায়, ফিশ, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, সিল্কওয়ার্ম রেশম মথ, এবং কিছু প্ল্যান্ট আছে ফ্র্যাগেরিয়া এসপি, এটা প্ল্যান্ট ফ্র্যাগেরিয়া এসপি এই ধরনের প্ল্যান্টে দেখতে পাওয়া যায়। তো জেড 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 ডব্লিউ মেথডে একটা ফর্মুলা মনে রাখি, ফার দিয়ে মনে রাখি, ফার FAR, অর্থাৎ ফিশ, FAR ফার। এক্ষেত্রে যদি দেখা যায় যে জেড ক্রোমোজোম ইজ লার্জার দেন ডব্লিউ ক্রোমোজোম, অর্থাৎ এক্ষেত্রে মেল প্রডিউস হোমোগ্যামেটিক বা মেল আর হোমোগ্যামেটিক, ফিমেল আর হেটেরোগ্যামেটিক। তো আমরা যদি একটা বার্ডের ক্ষেত্রে দেখি, বার্ড আর ইনক্লুডেড অ্যাভিস বা বার্ড আর অ্যাভিস, যেমন 76 প্লাস জেড জেড, এটা হচ্ছে কি 76 প্লাস জেড ডব্লিউ, অর্থাৎ এইটা হচ্ছে যে ফিমেল বার্ড
আর এটা হচ্ছে যে কি মেল বার্ড। এরা যখন গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে যাবে 76 হাফ 38 প্লাস জেড এই একটা স্পাম, 38 প্লাস জেড এই একটা স্পাম, অর্থাৎ মেল আর হোমোগ্যামেটিক। বাট ইন কেস অফ ফিমেল এরা যখন ওজেনেসিসে যাবে 38 প্লাস জেড এই একটা গ্যামেট, আর একটা কী হবে না 38 প্লাস ডব্লিউ এই একটা গ্যামেট, অর্থাৎ ফিমেল আর হেটেরোগ্যামেটিক। অনুরূপভাবে এদের যখন ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন একই রকম 50% হবে মেল আর 50% হবে ফিমেল। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও এরকম করে লিখে নেবে পরপর। তো এক্ষেত্রে ফিমেল আর হেটেরোগ্যামেটিক মনে রাখতে হবে, অর্থাৎ যেখানে এইটা হবে এদের ক্ষেত্রে ডিফাইন টাইপ অফ গ্যামেট, এরা সব সেম গ্যামেট, এটা ডিফাইন টাইপ অফ গ্যামেট। আর জেড 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 ডাব্লিউ মেথড এটা দেখতে পাওয়া যায় কোথায়, এটা বাটারফ্লাইস এবং মথ। দিস মেথড অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট, প্ল্যান্টে Z0 মেথড ইট অ্যাবসেন্ট। তো এটা গেল ক্রোমোজোমাল বেসিস অফ সেক্স ডিটারমিনেশন। এতে যে কোশ্চেনগুলো আসে সেটা এরকম করে একটা ম্যাচ করতে বলে, ম্যাচ কলাম 1 কলাম 2 করে, আর এক পাশে দিয়ে দেয় XY মেথড, আর এক পাশে দেয় X0 মেথড, আর এক পাশে দেয় ZW মেথড, আর এক পাশে দেয় Z0 মেথড, আর এক পাশে অপশন দেওয়া থাকে। এটা দেওয়া আছে ধরো ড্রসোফিলা এসপি, এটা দেওয়া আছে ককরোচ, এটা দেওয়া আছে বার্ডস, এটা দেওয়া আছে বাটারফ্লাই। আগে দেখো মিলিয়ে নিতে পারবে, ভালো করে ভিডিওটা দেখো তাহলে এমসিকিউটা করা যাবে। এর পরের টপিকে আমরা আসছি সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান বিংস।